আপনার বেটির জামাই খুঁজছেন, তা বলছে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার। লাভ মেরে উঠেছে, বলছে যত টাকা লাগে লাগবে আমি দিয়ে দেবো। তারপরে জিজ্ঞেস করছে ওরা কেমন মুসলমান? বলছে ওরা তো এখানে ওখানে গিয়ে সেজদা করে, ডিগবাজি মারে, সব কিছু করে। বলছে কোনো ব্যাপার নাই। মুশরিক আমাদের ভিতরে রয়েছে, যারা আল্লাহকে এক বলে মানে, কিন্তু আল্লাহকে সমস্ত কিছু চাওয়ার ব্যাপারে মাধ্যম ধরে তবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। আপনি রাত 2টোর সময়তে গুনাহগার মানুষ দোয়া করছেন, রব্বানা আতিনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি এ কথা বলে? এই বিয়াদব, তুই একা কেন মসজিদে চলে এলি? হ্যাঁ, আগে বড় হুজুরের কাছে গিয়ে সার্টিফিকেট না নিয়ে আমার কাছে এলি কেন? এরকম ব্যাপার আছে নাকি? আচ্ছা, মানুষ মাধ্যম ধরে কখন কখন ধরে বলুন তো? মানুষ মাধ্যম ধরে অপরিচিত হলে। আমার বেটা অসুস্থ, আমি ভেলোরে নিয়ে যাব। জীবনে ভেলোরে যায়নি, তা আব্দুল সুবহানও প্রায় ওর বেটিকে নিয়ে ভেলোরে যায়। কথার লেগে বলছি। তা আমি আব্দুল সুবহানকে বলছি, ভাই একটু, আমি তো ভাষা টাষা বুঝি না ওখানকার, আর ডাক্তার কোথায় কি বসে জানি না, তুমি একটু সহযোগিতা করো। তখন ও বলছে আমি তো এমনি যাব না, আমার 2000 টাকা লাগবে। ভালো করে বুঝবেন। আমি বলছি ভাই 2000 জায়গা তুমি 4000 নাও, তবুও কোনো সমস্যা নেই, তবে একটু চলো আমার সাথে। ও আমার সঙ্গে গেল, গিয়ে ডাক্তারপাতি সব দেখিয়ে দিয়ে দিল। আচ্ছা বলুন তো, আব্দুল সুবহানকে নিয়ে গেলাম কেন? আমি অপরিচিত তাই না, জানা চানা নেই এই কারণে, তাই তো? এবার বলুন, আপনাদের গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে একজন কেউ আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই? আছে। তা আপনার সঙ্গে যখন আগে থেকে পরিচয় আছে, তাহলে মাঝখানে আমি দালাল ধরতে যাব কেন? এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, মাঝখানে কেন আমি কাউকে ধরতে যাব? আল্লাহু আকবার। এটা মুশরিক। কি এরা কি মুশরিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুশরিক তারা কত খতরনাক! মুশরিকদের খতরনাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মোমেনদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। কি বললাম বুঝতে পারছেন? কোন মুশরিক মানুষ মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি যাবে না? এইখানে ওইখানে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে। আছেন এরকম লোক? এই কপালটা কোথায় সেজদা দেওয়ার জন্য? কোথায়? আল্লাহর দরবারে, তাই না? এইটা জায়গা যদি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় কোনো কিছু পাবেন, কোনো কিছু আশা করে যদি সেজদা যদি আপনি দেন, আপনি মুশরিক অবশ্যই। আর আপনারই ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে যে কোন মুমিন এবং ইমানদার এবং নবীদের পক্ষে এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, কি? ওয়ালাউ কানু উলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও। কি বললাম বুঝলেন? ওই জন্য বলেছি আপনার আদরের বেটি আদরের নয়, বেটি আদরের না, সবারই আদরের, তাই না? তা আপনার বেটির জামাই খুঁজছেন, তা বলছে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার। লাভ মেরে উঠেছে, বলছে যত টাকা লাগে লাগবে আমি দিয়ে দেবো। তারপরে জিজ্ঞেস করছে ওরা কেমন মুসলমান? বলছে ওরা তো এখানে ওখানে গিয়ে সেজদা করে, ডিগবাজি মারে, সব কিছু করে। বলছে কোনো ব্যাপার নাই, তবুও দিয়ে দেবো। ভালো করে বুঝবেন। অথচ আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার নিকট আত্মীয় সম্পর্ক হয় মুশরিকরা, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তা আপনার মেয়েকে আপনি এরকম একটা ছেলে হাতে তুলে দিলেন যে মুশরিকদের সিরিয়ালে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই মুশরিকদের থাকার জায়গা কোথায়? জাহিম নামক জাহান্নামে চিরস্থায়ী তারা থাকবে। এইবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনেছি। কি কথা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি কোনো মানুষ বলে
আর সে যদি জাহান্নামেও যায় তাহলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ দিবে। এ বক্তব্য শোনেননি? এটা অরিজিনালি, এটা অরিজিনাল। শুনুন, একটা কথা বলি, খুব আপনাদের বাচ্চা ছেলের মতো না বোঝারে মাথায় ঢুকবে না। আসলে সবসময় অন্য কিছু ঢোকে তো, কোরআন ভালো জিনিস নাও ঢুকতে পারে, ওই জন্য একটু বাচ্চাদের মতো বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, কিয়ামতের দিন মানুষ তিনটে দলে বিভক্ত হবে। কটা? তিন। আসহাবুল ইয়ামিন, ডান হাত আল্লাহর ডান দিকে থাকবে। আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলার সামনে একটা দল থাকবে। এর ভিতরে দুটো দল জান্নাতে চলে যাবে। কটা দল? দুটো। ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহর সামনে থাকবে তারা জান্নাতে যাবে, আল্লাহর ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে যাবে, আর যারা আল্লাহর বাম দিকে থাকবে ওরা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাও এক শ্রেণীর মোমেন, ঈমানওয়ালা। ঈমানওয়ালা, যদি বলছেন ঈমানওয়ালারাও তাহলে জাহান্নামে যাবে, হ্যাঁ, ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাতে লিপ্ত ছিল, এই কারণে লোকটা জাহান্নামে যাবে। আর ওর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা ছিল বলে কোনো না কোনো একদিন আল্লাহকে পরিত্রাণ দিয়ে দিবে। কোথায়? জান্নাতে। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, তাকে কোশ্চিন কালো জাহান্নাম থেকে বার করা হবে না। এক নম্বরের পাপী হচ্ছে সেই যে আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মারা গেছে। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, শিরিক তাহলে পৃথিবীর সব থেকে কি মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ। শিরিকের বাংলা অর্থ আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা শিরক। রুজি মালিককে, হায়াত মওতের মালিক আল্লাহ, সুস্থতা অসুস্থতার আল্লাহ। চারটে আংটি পড়ে আছে হাতে, চারটে পাথর, বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, এটা আমার বউ ভালোবাসে না তাই, আর এটা ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, আর এইটা বলছি এটা আর কি বলবো, এটা ঘোড়ার ডিম এমনিতেই পড়েছি। ভালো করে বুঝবেন, চারটে হাতে চারটে আংটি, এটা ঘন ঘন পেচ্ছাপের, রাতে চমকে ওঠে, বউ ভালোবাসে না, এইসব কারণে চারটে আংটি পরে বসে আছে। আর এই আংটির পাথর কলকাতায় বিক্রি হয় বড় বাজারে 40-50 টাকা কেজি। আমি বলে দিচ্ছি ঠিকানা, আপনি যদি যান তাহলে কিনে আনবেন প্রয়োজন যদি হয়। না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময়তে দুই দিকে শুধু দেখবেন তাবিজের দোকান, তাই না? গেছেন কলকাতায়? শুধু তাবিজ, শুধু তাবিজ। ওই কি করে বউ ছাড়ান বাড়ান হয়, কি করে বউ জোড়া লাগা যায়, পরের মেয়ে কি করে আপন করা যায়, এই সব আর কি 2 নম্বরই চিজ ওখানে বিক্রি হয়। কি বললাম বুঝলেন তো? আর ওই পাথর কেজি দরে কিনে আনে, আর এখানে এসে বলে সাংঘাতিক ব্যাপার, এমন বুকে মারছে আর ভাঙা মাইকলে মানে এমন করে বলছে, স্কুল মাস্টার দেখছি ওর বইয়ের ছেলে হয় না বলে ওটা 700 টাকা দিয়ে কিনে নিয়েছে। মানে আমি তো ওই জন্য মনে মনে ভাবি যে যত গোবর গরুর পেটে দিলে আল্লাহ, কিছু মানুষের মাথা এক সাইডে দিতে পারতে। হ্যাঁ, আল্লাহ পাথর কিনে আনছে। তোমার পাথরে পেচ্ছাপ বন্ধ করতে পারে? এই তোমার পাথরে তোমার বইয়ের ছেলে করতে পারবে? পাথরে তোমার সুস্থ করতে পারবে? পারবে না। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি লোক না? হযরত ওমর, হযরত ওমর পৃথিবীতে একটা পাথর এসেছে, তার নাম হাজরে আসওয়াদ, জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। আল্লাহ রাসূল বলছেন যে হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল, আর আদম সন্তান তার পাপ দিয়ে চুম্বন করে করে তাকে কালো আলকাতরার মতো করে দিয়েছে। আমি নিজে চুম্বন করে এসেছি আজকে 2-2.5 মাস আগে, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন। যাই হোক, তা হযরত ওমর ওই পাথরের দিকে তাকিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর তোমাকে জান্নাত থেকে পাঠানো হয়েছে, তুমি জান্নাত থেকে এসেছো, তবে শোনো, তুমি পাথর একটা জড় পদার্থ, তুমি মানুষের উপকার ক্ষতি কিছু করতে পারো না। কোশ্চিন কালো আমি তোমাকে চুম্বন করতাম না, শুধু আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই করছি। তার মানে জান্নাতের পাথর মানুষের কোনো উপকার করে না। তোমার অষ্টধাতু আংটিতে তোমার বইয়ের ছেলে করে দিবে? খ্যাপা কোথাকারে। 2024 সালে এত গোপাল ভাঁড় থাকে? হ্যাঁ, ছি 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 ছি।
তাবিজ দিচ্ছে, বলছে এটা কিসের হুজুর? বলছে দোকানে বেচা কেনা বেশি হবে। তা হুজুর কত দিব? বলছে 30 টাকা দেন। ভালো করে, আচ্ছা বেচা কেনা বেশি হওয়া মানে কি? আমি কোটিপতি হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, তাই না? তাই তো? আচ্ছা, তা আমাকেও তাবিজ বেচেছে কত টাকায়? 30 টাকায়। তাই আমি বলছি এই তাবিজে যদি এত পাওয়ার, এর কারণে আমি যদি ধনী হয়ে যাই, তা তুই কেন হারাম করে 30 টাকায় বেচলি? হ্যাঁ, তুই তোর বাড়িতে টাঙিয়ে রাখ। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তুই ধনী হবি, তুই কেন বিক্রি করতে গেলি? আমি একটা কথা বলি, মাদ্রাসায় যখন পড়তাম এলেম বাজারে বীরভূমে, তা শিয়ালদা স্টেশনে একদিন দাঁড়িয়ে আছি, একটা লোক দেখি টিয়া পাখি নিয়ে বসে আছে খাঁচার ভিতরে, কলকাতা শিয়ালদা স্টেশনে। তা আমি গিয়ে বলছি কি ব্যাপার, টিয়া পাখির কারবার? বলছে হাত দেখে বলে দিবে তোমার কি হচ্ছে। আর তখন আমার মানে আরো ইয়াং আমি তখন, তা তখন বুঝতেই পারছেন একটু মানে মাদ্রাসা ছাত্র হিসাবে যেটা হয় বদমাইশি, সেটা আর কি চলছে। তা আমি হাত দেখিয়ে বলছি বলো তো আমারটা কি করছে একটু দেখো তো। তা বলছে এটা সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার? তো বলছে এমন তাবিজ করে দিব জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। আমি তো ওইটাই চাইছি। তো কত লাগবে? বলছে 10 টাকা। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার। আজ থেকে এটা বলছি আমি 20 বছর আগে। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার, 15-20 বছর আগে হবে, যাই হোক। তাই বলছি সত্যি আসবে তো? বলছি সত্যি আসবে। তখন সেই মোবাইলে সুইচওয়ালা মোবাইল ছিল। তাই আমি বলছি তাহলে ঠিক আছে তাবিজ দিয়ে দাও। তখন তো বুঝতাম না। তাবিজ দিয়ে এসেছি। আমি বলছি কাজ কতদিন হবে? বলছি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট, জানলা ভেঙে চলে আসবে। তা আমি 1 সপ্তাহ আগে তবু ফোন টোন রিং টিং হচ্ছিল, এখন টোটালি ফোন বন্ধ, সুইচ অফ। তা আবার এসে বলছি কি ব্যাপার বাবা, সে কি করলে সর্বনাশ? আগে তবু রিং হচ্ছিল, ভাবছিলাম যে ফোনটা ওর কাছেই যাচ্ছে, এখন তো সুইচ অফ, তা করবো কি? তখন বলছে সর্বনাশ। দেখি দেখি এদিকে আছে, হাত দেখি। বলছে এই যে দাগটা ডান দিকে চলে গেছে না, তার মানে খুব সমস্যা। বলছি কি সমস্যা? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা ভেঙে আনার চেষ্টা করছি, আর ওর মা 50 টাকার তাবিজ দিয়ে ওকে আটকে রাখার চেষ্টা করছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে আছে, কঠিন। যার পয়সা বেশি তার তাবিজে কাজ বেশি, ওর মায়েরটার দাম বেশি, তো ওই জন্য পাওয়ারফুল তাবিজ। তুমি এক কাজ করো বাপ, 60 টাকা দিয়ে একটা মাল নিয়ে যাও, দেখবে কাজ হয়ে যাবে। তখন আমি বললাম পাক্কা চিটার, পাক্কা চিটার। মাদ্রাসায় পড়া ছেলেদেরকে চিনে না তো? হ্যাঁ, ওরা যে রাস্তা দিয়ে চলে, তো ইবলিশ শয়তান যদি দেখে মাদ্রাসার তালিব ইলম আসছে, তো 5 কিলোমিটার দূরে ওই দিক ঘুরে যাবে। মানে এত আর কি বদমাইশ মানুষ। সব থেকে খারাপ মাল তো মানুষ ওখানে দেয়, ভালো কেউ দেয় না। দেয় সব থেকে খারাপ মাল। বাড়িতে টিকতে পারছে না, বলছে ওইখানে খোঁজবাস পুড়ি দিয়া। ইয়ার হেডমাস্টারের চুলগুলো উঠে যাক সব টেনশনে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি যখন বলছি বাবা আমার ওই ভালোবাসার মানুষকে আনতে হবে না, আমার একটা ছোট কাজ করে দেন। তো বলছি কি? আমি 60 টাকা তো নাই, দেখ কাজ করুন, আমার হাতটা দেখে একটু বলে দেন তো, আমি লটারির টিকিট কাটবো, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে আজকে। বলছি ওইটা বলা যাবে না। বলছি ওরে চিটিংবাজ, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার সাথে আমার ভালোবাসা, কে জানলা ভেঙে আসবে। আর চিটিংবাজ তুমি কেন ফুটপাতে বসে আছো? তুমি যাও 1 কোটি টাকার ফার্স্ট প্রাইজটা তুমি নাও, কোন নাম্বারে টাকা বাঁধবে তুমি করো। কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুল বলেছে এটা। পাড়ার একটা সাধারণ লোক, এই বড় বড় গোঁপ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বলছে উরি বাবা কোমরে ব্যথা হলে খুব ভালো ঝাড়াতে পারে, বলে না? অশিক্ষিত লোক কি বলে ঝাড়ায়? কি করে ও? লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদলি, গাছগাছালি গায়ে ধারণ করা শিরক। আর এই অবস্থায় যদি কেউ মারা যায়, জান্নাতে যাওয়া বড় কঠিন। যে বললাম বুঝতে পারছেন? খুব কঠিন। বুঝে তাবিজ তো কোরআনের আয়াত। হুজুর এটা যদি হাতে রাখা যায় ক্ষতি কি? আমি বলছি ওরে বোকা, আপেল খেলে শরীরে রক্ত হয়, ভিটামিন হয়, আপেল গলায় বেঁধে ঘুরলে কাজ হয় না। কাজ হবে? আমার জ্বর, প্যারাসিটামল দিয়েছে ডাক্তার, যদি বগলে নিয়ে ঘুরি জ্বর সারবে? খেতে হবে। তা আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, এর ভিতরে মোমেনদের জন্য রয়েছে আরোগ্য, কল্যাণ। মোমেনদের এতে চিকিৎসা হবে। কিসের মাধ্যমে? তেলাওয়াতের মাধ্যমে। কি বললাম বুঝলেন? তেলাওয়াত করার মাধ্যমে, এটা পড়ার মাধ্যমে। এর ভিতরে যত কল্যাণ, যত রকমের আল্লাহর দয়া রহমত আপনি চাইছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই দেখুন আপনাকে একটা পদ্ধতি শেখায়, বাস্তব না অবাস্তব আপনি নিজে বলবেন। আচ্ছা ঘুমোতে যাবার সুন্নত কেমন করে আপনারা জানেন?
এক, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতে হবে, তাই তো? ঘুমাবেন কেমন করে? ডান দিকে করট করে ঘুমাবেন। ঘুমের ঘরে আপনি ডিগবাজি মারুন, ওতে সমস্যা নেই, তবে সময় যখন শুবেন ডান দিকে করট করে। কি বলে শোবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে হবে না? বলবেন। চলুন, আলো যদি জ্বলে থাকে বন্ধ করে দিবেন, এটা হাদিসের নিয়ম বলছি। কি বললাম বুঝলেন? আপনার ঘুম অবস্থাতে রাতে যদি কিছু খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে ঘুম ভেঙে গেলি বাম দিকে 3 বার থু 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 হয়ে গেল। আর আরো যদি ঘুম জেগেই আপনি থাকেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পদ্ধতি বলছি। ফজর আজান দিল মুয়াজ্জিন, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল আপনার, চট জলদি উঠে পড়লেন। উঠে কি দোয়া বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর দোয়া বলবেন। আর বলার পরে হাত দুটোকে কবজি পর্যন্ত ধৌত করবেন কোনো কিছু খাওয়ার আগে, কারণ আপনি নিজেও জানেন না যে হাত কোথায় রাতের বেলা ঢুকে চুলকে দিয়েছে, তো আপনার জানা নেই। হতে পারে ওই অনেক জীবাণু টিবাণু লেগে থাকতে পারে, ওই জন্য আল্লাহ রসুলের হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধৌত করে নাও, তাই তো? চলুন, রাতে শোবার সময় যদি ভয় লাগে, হাদিসে এসেছে মুআব্বিজাতাইন, তুমি তেলাওয়াত করবে, তোমার হাত দুটোতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নিবে। মুমতাজুল সাহেব, মুআব্বিজাতাইন কাকে বলে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 4টে কুল আপনি পড়বেন। আপনি পড়ার পরে হাতে ফুঁক দিবেন, হাতে ফুঁক দিয়ে হাতটা সারা শরীরে বুলিয়ে নেবেন। রাতে ভয় পাবেন না, আপনার দেহতে কেউ আঘাত করতে পারবে না। বিশ্বনবী বলেছেন, তুমি যদি রাতের বেলা তোমার সম্পদটাকে তুমি যদি আগলে রাখতে চাও, তোমার বাড়িতে মাল রয়েছে, তুমি চৌকিদার রাখনি, তোমার কোনো কাজের লোক নাই, তুমি যদি তোমার সম্পদকে যদি আল্লাহর রাস্তায় জিম্মেদারি দিয়ে দাও, তাহলে এই দোয়াটা একবার পড়ে নাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ আয়াতুল কুরসিটা তুমি একবার পড়ে নাও। এবার আপনাকে বলছি, রাতে 4টে কুল পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বোলাবেন, ভয় লাগলো না, আর লাগবে না, এটা আল্লাহ বলছেন। আর আপনার সয় সম্পত্তি মালটাল আপনি যদি আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান, আয়াতুল কুরসিটা পড়বেন। ভালো করে বুঝবেন। আপনি হুজুরকে গিয়ে এটা বলছেন, রাতে চমকে চমকে উঠি, হুজুর রাতে চমকে চমকে উঠি, হুজুর বলছে দাঁড়াও একটা তাবিজ দিয়ে দিই 60 টাকা দামের। হুজুর তাবিজ দিয়ে দিল। হুজুর কত বড় গাধা, হুজুর এটা বলে দিল না যে আল্লাহর নবী বলেছেন 4টে কুল পড়ে তুমি এরকম গায়ে ফুঁক দিয়ে নাও। হুজুর যদি এটা বলতো, আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাও যদি পড়তেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হতো কি হতো না? হতো, হতো। এখানে হুজুর দুটো জিনিসকে কবর দিয়ে দিয়েছে। এক, আল্লাহর নবীর পদ্ধতিকে কবর দিয়েছে তাবিজের মাধ্যমে। 2, আপনার প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি থেকে এই বদমাইশ হুজুর আপনাকে বঞ্চিত করেছে। কি বলছে বুঝতে পারছেন? একদম তাবিজ মাদুলি শীত মুশরিক হয়ে যাবেন আপনি। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই সমস্ত জিনিস থেকে চলে আসবেন। দুটোর ব্যাখ্যা করে দিলাম, মুনাফিক আর মুশরিক, তাই না?